ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ইংলিশ হেল্পমেট ইউটিউব চ্যানেলের ইংলিশ গ্রামার সিরিজের একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ইংলিশ গ্রামার সিরিজের আগের ক্লাসে আমরা টেন্সের ডেফিনিশন, টেন্সের শ্রেণীবিভাগ এবং প্রেজেন্ট টেন্স নিয়ে বিশদে আলোচনা করেছি। আশা করি প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই এবং টেন্স নিয়ে একটা ভালো কনসেপ্ট তোমাদের তৈরি হয়েছে। টেন্স বা ক্রিয়ার কাল সম্বন্ধে তোমাদের একটা সুন্দর ধারণা তৈরি হয়েছে। আজকে আমরা পাস্ট টেন্স বা অতীতকাল নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি জেনে ফেলেছি যে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা পাস্ট টেন্সের 4টি বিভাগ নিয়ে আলোচনা করব। ক্লাস এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছি যে প্রেজেন্ট টেন্সের মতোই পাস্ট টেন্সেরও 4টি ভাগ রয়েছে। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট বা সাধারণ অতীত, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রগ্রেসিভ মানে ঘটমান অতীত, পাস্ট পারফেক্ট পুরাঘটিত অতীত আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটিত ঘটমান অতীত। অতীতকাল যে ঘটনাগুলো আগে হয়ে গেছে বা হয়ে গিয়েছিল। এবার আমরা পাস্ট টেন্সের প্রতিটা শ্রেণীবিভাগ ধরে ধরে আলোচনা করব। দেখো, পাস্ট টেন্সের প্রথম শ্রেণীবিভাগ কি? সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, সাধারণ অতীত। অতীতকালে যে ঘটনা ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করা হয়। অতীতকালে আগে যে কোনো ঘটনা ঘটে গিয়েছিল, অতীতকালে কোনো অভ্যাস অতীতকালে রোজই ঘটতো, সেরকম কোনো ঘটনা বোঝাতে সিম্পল পাস্ট ব্যবহার করা হয়। যেমন আমি কাজটি করলাম, এই ঘটনাটা ঘটে গিয়েছিল, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। সে রোজ স্কুলে যেত, এই ঘটনাটা অতীতে রোজ ঘটতো। দুটি বলেছে, একটা যে ঘটনা ঘটেছিল যেমন আমি কাজটি করেছিলাম, আর অতীতের কোনো অভ্যাস, তার অভ্যাস কি ছিল? সে রোজ স্কুলে যেত। হি ইউজ টু গো টু স্কুল এভরি ডে। এই দু ধরনের ঘটনা বোঝাতে সাধারণ অতীত বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করা হয়। আরো কিছু উদাহরণ দেখি। দেখো, সে দোকান থেকে একটি বল কিনেছিল। ক্রিয়া কোনটা? কিনেছিল, বাই। ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? সে। তাহলে সাবজেক্ট কি? সে, হি। এবার দেখো, কিনেছিল, ভি টু, বাই। কেনা, বাই, বাই এর ভি টু বা পাস্ট ফর্ম বট, হি বট। কি কিনেছিল? একটি বল। অবজেক্ট কি? একটি বল, হি বট এ বল। এবার দোকান থেকে, ফ্রম এ শপ। যদি একটি দোকান বলা নেই তবু আমি এ শপ কথাটা ইউজ করলাম। তাহলে ফর্ম কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপর ভি টু ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট এ বল, তারপর বাকি অংশ। বোঝা গেল? ফ্রম এ সব, বাকি অংশ। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আমি রোজ বিকালে ফুটবল খেলতাম, এটা একটা অভ্যাস। সাবজেক্ট আই, আই। দেখো, এই খেলতাম এই এই ধরনের পাস্ট ফর্ম থাকলে আমরা উড বা ইউজ টু ব্যবহার করব। উড বা ইউজ টু। বোঝা গেল? খেলতাম কোনো অভ্যাস বোঝাতে আমরা উড বা ইউজ টু কথাটা ব্যবহার করব। তারপর ভি ওয়ান, উড মোডাল অক্সিলারি। আমরা আগেই জেনেছি মোডাল অক্সিলারির পরে সবসময়
ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 বসে, আর ইউজ টু আমি এখানে অলরেডি পাস্ট ফর্ম বসিয়ে দিচ্ছি ইউজ টু, সেই জন্য মেন ভার্বের V1 ফর্ম বসবে। খেলা, প্লে, আই ইউজ টু বা উড প্লে কি ফুটবল, অবজেক্ট ফুটবল এভরি আফটারনুন। বোঝা গেল? তাহলে ফর্ম কি হলো এর? সাবজেক্ট, তারপর উড বা ইউজ টু, তারপর V1, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। বোঝা গেল? লিখে নাও ফর্মটা। তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটের দুটি ফর্ম কি হলো? যেখানে সাধারণ অতীত বা সাধারণভাবে অতীতের যে ঘটনাটা ঘটেছিল সেই ধরনের কোনো ঘটনা বোঝাতে আমরা সেই ধরনের বাক্যে কোন ফর্ম ব্যবহার করব? সাবজেক্ট, তারপর V2, তারপর অবজেক্ট, তারপর বাক্যের বাকি অংশ। আর যেখানে কোনো অতীতের কোনো অভ্যাস বোঝাবে তখন আমরা এই ফর্মটা ব্যবহার করব। সাবজেক্ট, তারপর উড বা ইউজ টু, যে কোনো একটি ব্যবহার করতে পারি, উডও ব্যবহার করতে পারি, ইউজ টুও ব্যবহার করতে পারি। তারপর কিন্তু V2 আর হবে না, V1 ব্যবহার করতে হবে। তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। ফর্মটা তোমরা অতি অবশ্যই খাতায় নোট করে নিও। আমরা এবার আরো কয়েকটি বাংলা থেকে ইংরেজিতে বাক্য ট্রান্সলেট করে দেখব। দেখো, সে একটি ছবি আঁকিয়াছিল বা এঁকেছিল। সাবজেক্ট সে, হি, আঁকা, ড্র। যেহেতু এটা একটা অতীতের ঘটনা বোঝাচ্ছে, কোনো অভ্যাস নয়, তাই জন্য V2 হবে। ড্র এর পাস্ট ফর্ম কি? ড্রিউ, হি ড্রিউ। অবজেক্ট একটি ছবি, হি ড্রিউ এ পিকচার। আর কোনো বাকি অংশ নেই, সাবজেক্ট, V2, অবজেক্ট। বোঝা গেল? তারপরে সেন্টেন্সটা দেখো, তারা আমাকে একটি বই উপহার দিয়েছিল। এখানে অবজেক্ট কটা? কাকে দিয়েছিল? আমাকে। কি দিয়েছিল? একটি বই। ডাইরেক্ট অবজেক্ট একটি বই, ইনডাইরেক্ট অবজেক্ট আমাকে। সাবজেক্ট তারা, ভার্ব উপহার দিয়েছিল, উপহার দেওয়া, গিফট। একটি ঘটনা, অতীতের একটি ঘটনা বোঝাচ্ছে, তাহলে কোনো অভ্যাস নয়, তাহলে এই ফর্মেই হবে। সাবজেক্ট, তারপর V2, তারপর অবজেক্ট। দেখো, দে সাবজেক্ট, V2 গিফট উপহার দেওয়া, গিফটের পাস্ট ফর্ম কি? গিফটেড। আমাকে মি, গিফটেড মি। কি দিয়েছিল? এ বুক। মি ইনডাইরেক্ট অবজেক্ট, এ বুক ডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল? এই সেন্টেন্সটা দেখো, রমেন রোজ বিকালে ক্রিকেট খেলতো। অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে, তাহলে কিন্তু এই ফর্মে হবে না, উড বা ইউজ টু আনতে হবে। তাহলে কি হবে? রমেন উড বা ইউজ টু, যে কোনো একটা বসাতে পারি। ইউজ টু প্লে ক্রিকেট ইন দা আফটারনুনও বলতে পারি, বা এভরি আফটারনুন, রোজ বিকালে, এভরি আফটারনুন। বোঝা গেল? আশা করি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে জানিও। এটি তোমরা খাতায় নোট করে নাও। দেখো, পাস্ট টেন্সের দ্বিতীয় শ্রেণী বিভাগ কি? পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রগ্রেসিভ, ঘটমান অতীত। অতীতে যে ঘটনা কিছুক্ষণ ধরে চলছিল। ক্রিয়া শেষে কি থাকে?
সাধু ভাষায় তে ছিলাম, তে ছিলে বা তে ছিল। চলিত ভাষায় আমরা যে ভাষায় কথা বলি তাতে কি বলা হয়? ছিলাম, ছিলে বা ছিল। এই অন্তক্রিয়া। যেমন কয়েকটি বাক্যের মধ্যে উদাহরণ দিয়ে দেখি। যেমন দেখো, আমি ছবি আঁকিতেছিলাম বা আঁকছিলাম। কি হবে? আই ওয়াজ ড্রয়িং পিকচার। তুমি বিদ্যালয়ে যাইতেছিলে বা যাচ্ছিলে। ইউ ওয়ার গোয়িং টু স্কুল। তারা মাঠে খেলিতেছিল বা খেলছিল। দে ওয়ার প্লেইং ইন দ্য গ্রাউন্ড। বোঝা গেল? আরো কিছু উদাহরণ দিয়ে দেখি। দেখো, সে বই পড়িতেছিল বা পড়ছিল। কি হবে? সাবজেক্ট হি ওয়াজ, এর সঙ্গে বি ভার্ব কি হয়? ওয়াজ। হি ওয়াজ রিডিং বুক। তাহলে ফর্ম কি হলো? প্রথম সাবজেক্ট হি, তারপর বি ভার্ব। পাস্ট টেন্সের বি ভার্ব কি? ওয়াজ আর ওয়্যার। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে কি বি ভার্ব হয়? ওয়াজ। তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ যদি কিছু থাকে। পরের সেন্টেন্সটা দেখো, আমি গান গাইতেছিলাম বা গাইছিলাম। সাবজেক্ট আই, আই এর সঙ্গে পাস্ট টেন্সে কি বি ভার্ব হয়? ওয়াজ। আই ওয়াজ। গান গাওয়া একবারে সিং, আই ওয়াজ সিঙ্গিং। তুমি পুকুরে সাঁতার কাটিতেছিলে। সাবজেক্ট তুমি, ইউ। ইউ এর সঙ্গে কি বি ভার্ব হয়? ওয়্যার। ইউ ওয়্যার সাঁতার কাটা, সুইম। তারপর আইএনজি যোগ, সুইমিং ডবল এম হয়ে যায়। ইউ আর সুইমিং কোথায়? ইন দা পন্ড। বাক্যের বাকি অংশ হিসেবে কাজ করছে ইন দা পন্ড। তাহলে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট এখানে কিছু নেই, এটা বাকি অংশ। বোঝা গেল? তাহলে ফর্মটা একবার লিখে নিই, তোমরা এই উদাহরণগুলি খাতায় নোট করে নাও। তাহলে ফর্ম কি হলো? প্রথম সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার যেটা পাস্ট টেন্সের বি ভার্ব, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। ফর্মটা তোমরা খাতায় নোট করে নাও। দেখো, আরো কিছু উদাহরণ দেখি। আমরা বিদ্যালয়ে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। যাওয়া, গো। সাবজেক্ট কি এখানে? আমরা, উই। তারপর বি ভার্ব, উই এর সঙ্গে কি হয়? উই ওয়্যার পাস্ট টেন্স। গো তার সঙ্গে আইএনজি যোগ, উই আর গোয়িং কোথায়? টু স্কুল। বাক্যের বাকি অংশ। দেখো, তোমরা খেলিতেছিলে। সাবজেক্ট ইউ, তার সঙ্গে বি ভার্ব ওয়্যার, আর কি আছে? প্লে। কোনো অবজেক্ট নেই, ইউ আর প্লেইং, আর কোনো বাকি অংশ নেই। তারা বাড়ি ফিরিতেছিল বা ফিরছিল। সাবজেক্ট দে, তার সাথে বি ভার্ব ওয়্যার। দের সঙ্গে পাস্ট টেন্সে কি বি ভার্ব হয়? ওয়্যার। দে ওয়্যার ফেরা, রিটার্ন। দে ওয়্যার রিটার্নিং কোথায়? হোম।
হোম বাকি অংশ, সাবজেক্ট বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর এটা বাকি অংশ। বোঝা গেল? আশা করি পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আর কোনো প্রবলেম নেই। বেশ, দেখে নাও। পাস্ট টেন্সের 3 নম্বর শ্রেণী বিভাগ কি? পাস্ট পারফেক্ট, বাংলায় যেটা আমরা বলি পুরা ঘটিত অতীত। কি বলছে? অতীতে দুটি ঘটনা ঘটে থাকলে, দুটি ঘটনাই অতীতকালে ঘটেছে, তার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট হয়, এবং যেটি পরে ঘটেছিল, দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে হয় সেটি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট হয়। যেমন দেখো, আমি বাড়ি ফেরার আগে সে চলে গিয়েছিল আর আমি বাড়ি ফিরেছিলাম, দুটি অতীতকালে হয়েছে, কিন্তু সে আগে চলে গেছে, সেই জন্য এখানে কি বসলাম? এই সে আগে চলে গেছে এই ঘটনাটা হলো পাস্ট পারফেক্ট। হি হ্যাড গান অ্যাওয়ে। দেখো ফর্ম, দেখো সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম গো, গোয়ের থার্ড ফর্ম গান, V3 গান অ্যাওয়ে, তারপর দেখো বিফোর, যেহেতু এই ঘটনাটা আগে ঘটেছে আমরা বিফোর এই ঘটনাটা ঘটেছে, আর আমি বাড়ি ফেরার আগে, এটি পরে হয়েছে, এটি আমি সিম্পল পাস্ট করেছি, আই রিটার্ন হোম। বোঝা গেল? আরো দু একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো, আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেন ছেড়ে গেল, দুটি অতীতে হয়েছে, কিন্তু কোনটা আগে হয়েছে? ট্রেনটা ছেড়ে গেছে আগে, আর আমি স্টেশনে পরে পৌঁছেছি। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে গেল, কি হবে তাহলে? দ্য ট্রেন হ্যাড লেফট বা ডিপার্টেড। দুটো ভার্বই আমরা ব্যবহার করতে পারি। দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট বা ডিপার্টেড বিফোর আই রিচড দ্য স্টেশন। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে গেল। ট্রেন সাবজেক্ট হ্যাড V3, পাস্ট পারফেক্টের ফর্ম কি? সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3, আর এটা দেখো আই রিচ দ্য স্টেশন সিম্পল পাস্ট। পরের সেন্টেন্সটা দেখো, ঘন্টা পড়ার আগে সে বিদ্যালয়ে পৌঁছালো। তাহলে কে আগে, কোন ঘটনাটা আগে ঘটেছে? সে বিদ্যালয়ে পৌঁছেছে, এটা আগে হয়েছে। হি হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। ঘন্টাটা পরে পড়েছে, সেই জন্য এটি সিম্পল পাস্ট হলো, আর সে আগে পৌঁছেছে, সেই জন্য এটি পাস্ট পারফেক্ট হলো। বোঝা গেল? তাহলে পাস্ট পারফেক্টের ফর্ম কি? তাহলে পাস্ট পারফেক্টের ফর্ম কি হলো? সাবজেক্ট, তারপর হ্যাড, V3 অবজেক্ট, তারপর বাক্যের বাকি অংশ। লিখে নাও ফর্মটা। দেখো, একটা স্পেশাল কেস, স্কার্সলি বা হার্ডলি ইত্যাদি দিয়ে বাক্য শুরু হলে স্কার্সলি বা হার্ডলির পরে হ্যাড বসে এবং সেই ঘটনাটি পাস্ট পারফেক্ট হয়। স্কার্সলি বা হার্ডলির পরে আমরা হোয়েন ইউজ করি। স্কার্সলি হ্যাড স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেন। সে যখনই যাত্রা শুরু করলো ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। দেখো, খুব সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। সে সবেমাত্র যাত্রা শুরু করেছে, ঠিক তখনই বৃষ্টিটা শুরু হয়েছে। তাহলে আগে কোনটা হয়েছে? সে যাত্রাটা শুরু করেছে, খুব সামান্য সময়ের তড়িতপাত, তবুও সে কিন্তু যাত্রাটা আগে শুরু করেছিল, ঠিক তখনই বৃষ্টিটা শুরু হলো। এটা পাস্ট পারফেক্ট হলো, আর বৃষ্টিটা পরে শুরু হয়েছে, সামান্য হলেও পরে শুরু হয়েছে, সেই জন্য এটি সিম্পল পাস্ট। হার্ডলি হ্যাড উই ফিনিশ দ্য জব। আমরা ঠিক যখনই কাজটা শেষ করলাম, হোয়েন দে কেম, ঠিক তখনই তারা এলো। আমরা কিন্তু কাজটা 1 সেকেন্ড হলেও আগে শেষ করেছি, আর ঠিক তখনই তারা এলো। হার্ডলি বা স্কার্সলির পরে আমরা হোয়েন ব্যবহার করি, এবং হার্ডলি বা স্কার্সলির পরে হ্যাড দিয়ে আমরা বাক্যটিকে শুরু করি। হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড। বোঝা গেল?
লিখে নাও। দেখো আরেকটা নিয়ম, নো সুনারের পরে সবসময় দ্যান হয় এবং নো সুনারের পরে হ্যাড বসে। দেখো, নো সুনার হ্যাড ফাদার লেফট হোম, ঠিক যখনই বাবা বাড়ি ছেড়ে বেরোলেন, বাড়ি থেকে যখনই বাবা বেরোলেন, দেন উই বিগ্যান টু প্লে, আমরা তখনই খেলা শুরু করলাম। বাবা যেই না বেরোলেন আমরা তখনই খেলা শুরু করলাম। বাবা বাড়ি থেকে জাস্ট দরজার বাইরে পা দিয়েছেন, আমরা খেলা শুরু করলাম। তাহলে একটু হলেও আগে ঘটেছে, কিন্তু বাবা বেরিয়ে গেছেন, তারপরে আমরা খেলাটা শুরু করেছি। নো সুনার হ্যাড, নো সুনারের সঙ্গে সবসময় হ্যাড হয়, আর এখানে দেন হয়। নো সুনার দেন, এটা কমপ্লিমেন্টারি, নো সুনারের সঙ্গে দেন বসাতেই হবে। এই ধরনের সেন্টেন্সে নো সুনারের পরে যেটি আগে ঘটেছে সেটি পাস্ট পারফেক্ট হ্যাড দিয়ে বসবে, আর তারপরে যে ঘটনাটি পরে ঘটেছে সেটি সিম্পল পাস্ট হয়ে দেনের পরে বসবে। বোঝা গেল? লিখে নাও। দেখো, পাস্ট টেন্সের 4 নম্বর শ্রেণীবিভাগ কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান অতীত। আমরা পুরাঘটিত ঘটমান বর্তমান করেছি, যে ঘটনাটা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল এবং এখনো চলছে সেটি হলো পুরাঘটিত ঘটমান বর্তমান। আর পুরাঘটিত ঘটমান অতীত কি? অতীতে কোনো ঘটনা কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছিল এবং আমি যে সময়ের কথা বলছি সেই সময় পর্যন্ত ঘটনাটা চলছিল, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন দেখো, সে 2 মাস ধরে উপন্যাস লিখছিল, আমার সঙ্গে তার কোনো একটা সময় দেখা হয়েছিল, সেই সময় কথা বলছি, তার 2 মাস আগে থেকে সে লেখাটা শুরু করেছিল এবং তখনও তার উপন্যাস লেখাটা চলছিল। কি হবে? হি হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়? হ্যাভ, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড, তারপর বিন, বাকি ফর্ম সমানই। হি হ্যাড বিন রাইটিং নভেল, উপন্যাস, নভেল ফর 2 months। ধরে থাকলে ফর, আর থেকে থাকলে সিন্স আমরা জানি। তাহলে ফর্ম কি হলো দেখে নেই। প্রথম সাবজেক্ট, তারপর হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেই জন্য হ্যাড বিন। তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, ফর বা সিন্স, তারপর টাইম, তারপর বাক্যের বাকি অংশ। আরো কয়েকটা সেন্টেন্স বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করে দেখি।
দেখো কি বলছে, মিস্টার রায় সেখানে 3 বছর ধরে বাস করিতেছিলেন। 3 বছর ধরে। দেখো কি হবে, সাবজেক্ট মিস্টার রায়, মিস্টার রয়, হ্যাড বিন, পাস্ট পারফেক্ট, হ্যাড বিন, 3 বছর ধরে বাস করিতেছিলেন বা করছেন বলেনি, করিতেছিলেন, তাহলে পাস্ট পারফেক্ট। মিস্টার রয় হ্যাড বিন লিভিং, বাস করিতেছিলেন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সেখানে লিভিং দেয়ার ফর, যেহেতু ধরে বলেছে সেই জন্য ফর 3 বছর, টাইম 3 ইয়ার্স। বোঝা গেল? এই সেন্টেন্সটা দেখো, অমল ভোর থেকে পড়িতেছিল বা পড়ছিল। অমল হ্যাড বিন, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড বিন, পড়িতেছিল বা পড়ছিল হ্যাড বিন রিডিং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এবার দেখো থেকে বলেছে, তাহলে সিন্স, সিন্স ভোর ডন, অমল ভোর থেকে পড়িতেছিল, অমল হ্যাড বিন রিডিং সিন্স ডন। আমার সঙ্গে অমলের যখন দেখা হয়েছিল তখন অমল বলল যে সে ভোর থেকে পড়ছে, অমল ভোর থেকে পড়িতেছিল বা পড়ছিল। অমল সাবজেক্ট, হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইনি যোগ, আর কোনো অবজেক্ট নেই। যদি থাকতো কোনো একটা সাবজেক্টের কথা বলা থাকতো, কোনো একটা বিষয়, অমল ভোর থেকে ইংরাজি পড়িতেছিল, অমল হ্যাড বিন রিডিং ইংলিশ, অবজেক্ট হয়ে যেত সিন্স ডন। বোঝা গেল? লিখে নাও। আশা করি পাস্ট টেন্স ভালোভাবে বোঝা গেছে। এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।